আপনার লজ্জা লাগে না? নিজের মাইয়ারে তার স্বামীর কাছ থেকে আলাদা করতেছেন। এক সপ্তাহ আগে করে স্ত্রী তোরে তালাক দিয়ে দিছে, অনর্থক ওনারা বিরক্ত করস কে? কোথায় তুমি? এই বেমান তুই কেমনে পারলি? আমার ভালোবাসাটা কি অপরাধ ছিল? তুমি আমারে ভুল বুঝতেছো কেন? তার আগে তুই আমারে তুই আমারে তালাক দিছিস কেন? আমি তালাক দিছি? আমি তোমারে তালাক দিমু কেন? তুই তালাক দিস না? তালাক না দিলে তোর বাপ মাই কয় কেমনে? আমি পুলিশ নিয়ে গেছিলাম, তোরে উদ্ধার করার জন্য গেছিলাম। তোর বাপ মাই তালাক নামা দেয় দিছে, এখন আমি কি করবো? আমি কি বুঝুম তুই কো আমারে? আরে এগুলো সব ভুয়া। আমি তো তোমারে তালাক দেই নাই। আব্বা তোমারে মিথ্যা তালাক নামা দেখাইছে। এই গাওরার ঘরের গাওরা, এই শ্বশুরের বাচ্চা শ্বশুর, প্রমাণ নিয়ে আয় পড়ছিস আজকে। তালাক নামা না? এই কি এর তালাক নামা? কসুর তালাক নামা আমার? কোন জায়গা থেকে, কোন দোকানের থেকে ভুয়া তালাক নামা বানিয়ে নিয়ে আইছো? আজকে মেরে দেও। তোর আমি শ্বশুর মনে করছিলাম, তুই শ্বশুর না, তুই একটা গাদ্দার। ওই বাইরো, এই গাওরার ঘরের গাওরা, আজকে ফাড়াইলাম উদয়। চুপ করো। তুমি যদি সিলে করো তাহলে আমার কাছে আনছো কেন? সে আসুক তারপর জিজ্ঞেস করি। সরি স্যার, ভুল করে লেছি, আর করুন না স্যার, মাথা ঠিক রয়েছে। আসসালামু আলাইকুম। আপনি একজন মুরব্বী মানুষ হইয়া এরকম বাটপাইট আপনি কেমনে করলেন? আপনার সন্তানের লগে আপনার বিবিকে একটুকু বাঁচলো না? আমার তো মনে হয় এই পাগলটাই ঠিক আছে, ওর কাছে আপনার মেয়েটা ভালো থাকবে। আপনার মতন প্রতারক বাটপার বাপের কাছে মেয়ে কখনোই ভালো থাকবে না। আপনি তারে বাটপার করলেন কেন? হ্যাঁ, বাটপারিটা কি করছে? ভুয়া তালাকনামা দেখিয়ে ওনার স্ত্রীরে আপনারা আটকে রাখছেন। আপনারা আমার ভুল বুঝছেন না, আমরাও পরিস্থিতির শিকার। আমাকে মায়া আমাকে লগে বাটপারি করছে, প্রতারণা করছে। সে যে তালাকনামাটা আমাকে দেখাইতে কইছিল সেটাই আপনাকে দেখাইছি। এটা যে নকল না আসল সেটা তো আর আমরা জানি না। আর শোনেন, একটা সত্য কথা কই, আজকে মিছা কথা কমো না। আমার মায়া তার মামার বাড়ি যায় নাই, সে বাড়ি থেকে পালায় গেছে 2 দিন আগে। আরেক ঝামেলা। আমি লজ্জায় সব চেপে গেছিলাম, কিন্তু এখন আর চেপে রাখতে পারলাম না। দয়া করে আমার মান সম্মানটা আপনারা বাঁচান, আমার মায়াটার একটু খুঁজে আর দেওয়ার ব্যবস্থা করেন। ঠিক আছে, আমার মায়া যদি আমার কাছে না থাকে, জামার কাছে থাকুক, তাও যেন মেয়েটার আমরা খুঁজে পাই। সব নাটক স্যার, সব নাটক। এটা একটা খারাপ, একটা মিথ্যাবাদী স্যার, মিথ্যা কথা কইতেছে, বানোয়াট কথা কইতেছে। কিচ্ছু নেই স্যার, ওনার কথা বিশ্বাস করবেন না স্যার। আপনারা রোজ রোজ কেন আসেন এই পাগলটার কথা? কোন তো আমার, আমি আছি আমার মায়ের সুখী, আর কি আবল তাবল করতেছে আমাকে। আচ্ছা মুরব্বী, আপনার মেয়ে পালিয়ে গেছে কেন? পালানোর আগে কি কোনো মেয়ে তার বাপ মারে কয়ে যায় কেন পালাই গেছে? তাহলে আপনি পুলিশে জানান না কেন? আসলে হয়েছে কি, এই হতচ্ছাড়ার কারণে পালাইছে। অনেক বিয়ে করে ভুল করছিল আমার মায়া, এটা সে বুঝতে পারছে, এই জন্য পালাই গেছে। আমরা এই খুঁজে দেখতেছি, না পাইলে তো সব শেষে থানায় যাইতামই আমরা। স্যার আপনি কি করতেছেন স্যার? ওনার কথা স্যার বিশ্বাস করেন না। ওনাদের কথা বিশ্বাস না করলে তোমার কথাও বিশ্বাস করা যাবে না। পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্ক কি জানো? স্বামী স্ত্রীর সম্পর্ক। বিশ্বাস করো, আমি তোমার অনেক ভালোবাসি। আমি সবাইরে ছেড়ে থাকতে পারো, কিন্তু আমি তোমার ছেড়ে থাকতে পারো না। পানি মারলেন, পানি মারার তো কোনো দরকার ছিল না। আমি তো ঘুমাই আছিলাম। অচেতন মানুষ একটা কূপ দিয়া আমার পুরোটা ফেলাই দিতে। এই তুই তো মরে যাবি এখানে, তাও আমার মায়ের কোনোদিন পাবি না তুই। আমার মায়ের পাইতে হলে তোরে এখানে মরাই লাগবে। কেমন হয়ে যাবে তো আমার মায়ের পাবি না তুই। তুই আমার চোখের সামনে থেকে যা। যাবো না, আমি কোথাও যাবো না। আমার এই মাইরা ফেলাইলেও আমি এই বাড়ির থেকে কোনো জায়গায় যাবো না। আমার আজটাও মরে যাওয়ার পর গলাটা ব্যাগে করে তাকায় থাকবো। আমি কোথাও যাবো না। আমি তো আপনার মাইয়ারা ভালোবাসি না, আমি আমার বউরে ভালোবাসি। তারে উদ্ধার করে যারা, আমি কোথাও যাবো না। আরে আমার মায়া তো নাই এই জায়গা, তুই পাবি কেমনে? নাই তো